বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাদ। আজকে আমরা সূরা শুআরা পড়ব। সূরা ফুরকানের পরবর্তী সূরা শুআরা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা শুআরা একটা মাক্কি সূরা। এটা 26তম সূরা। মানে এই আমাদের যে বর্তমান যে কোরআন যে মুসহাফ এইটার ধারাবাহিকতায় এটা 26 নম্বর সূরা, আর এটা নুজুলের ধারাবাহিকতায় 46 নম্বর সূরা। 46 নম্বর সূরা এবং এটা সূরা ওয়াকিয়ার পরে নাজিল হয়েছে এবং সূরা নামলের আগে নাজিল হয়েছে। এই সূরাকে সূরাতুশ শুআরা বলা হয় কেন, কারণ বা এটার নাম কোত্থেকে আসলো, কারণ হলো এখানে এই সূরার মধ্যে শুআরা শব্দটা ব্যবহার করা হয়েছে এবং মক্কার কবি কাফের কবিদেরকে উদ্দেশ্য করা হয়েছে। আল্লাহ বলছেন ওয়াশ-শুআরাউ ইয়াত্তাবিউহুমুল গাউন আলাম তারা আন্নাহুম ফি কুল্লি ওয়াদি ইয়াহিমুন। তো শুআরা বা কবি তাদেরকে অনুসরণ করে হলো মানে বিভ্রান্ত কিছু মানুষ, এটা আল্লাহ বলছেন। এরপরে সূরা শুআরা নাজিল হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মক্কা মুকাররমায়, এবং তিনি তখন মুশরিকদের নিয়ে মানে মুশরিকদের দাওয়াত দিচ্ছিলেন এবং তার মানে তাদের ইমানের পথে আনার চেষ্টা করছিলেন আর কি, এবং তাদের পক্ষ থেকে তাকে মানে মিথ্যাবাদী বলা হচ্ছিল, কখনো কবি বলা হচ্ছিল, এবং এই অবস্থায় সূরা শুআরা নাজিল হয়। তো সুতরাং এখানে মানে অন্যান্য মক্কি সূরার মতোই শিরকের কথা বেশি আসছে এবং নবীজিকে সান্ত্বনা দেওয়া হয়েছে অনেক ক্ষেত্রে, এবং কাফেরদের যে বিভ্রান্তিগুলো এগুলোই বেশি আলোচনা করা হয়েছে। সূরা শুআরার যে আলোচ্য বিষয় এর মধ্যে প্রথমে তো মানে প্রথম দিকে প্রাথমিক আলোচনা গেছে, এরপরে এখানে 7টা ঘটনা আছে, পূর্ববর্তী উম্মতের 7টা ঘটনা এখানে আছে। যেমন মুসা আলাইহিস সালামের সাথে ফিরআউনের ঘটনা, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে তার জাতির ঘটনা, নূহ আলাইহিস সালামের সাথে তার জাতির ঘটনা, আদ এবং সামুদের ঘটনা, কওমে লূত আলাইহিস সালামের জাতির ঘটনা, এবং আসহাবুল আইকা এর ঘটনা। প্রত্যেকটা মানে যুগে যুগে নবী রাসূলরা তাদের যেভাবে দাওয়াত দিয়েছেন এবং তাদের কাছ থেকে ইমানের দাওয়াত দিয়েছেন, তাকওয়ার দাওয়াত দিয়েছেন, সেইটা এখানে উল্লেখ করা হয়েছে। এবং তাদের যে অপরাধী সম্প্রদায় তাদের যে কি পরিণতি হয়েছে সেটাও আল্লাহ এখানে বলছেন। আল্লাহ বলছেন ওমা আহলাকনা মিন কারিয়াতিন ইল্লা লাহা মুনজিরুন, মানে আমি সব মানে যে কোনো জনপদকে আমি ধ্বংস করছি যে জনপদের ছিল মানে মুনজির বা সতর্ককারী ছিল। যিকরা ওয়া মা কুন্না জালিমিন, মানে তাদেরকে প্রথম আমি সতর্ক করছি তারপর ধ্বংস করছি, আমি জুলুম করি না, এটা আল্লাহ বলছেন। তো এটা হলো এই সূরার আলোচ্য বিষয় আর কি, যে এখানে প্রথমত যে শিরকের কথা বলা হয়েছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের কথা বলা হয়েছে, এবং হলো বিভিন্ন জাতির ঘটনা তুলে ধরা হয়েছে, যে কীভাবে তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে এবং শেষ পর্যন্ত যারা মানে নাই তাদের পরিণতি কি হয়েছে। এটা হলো সূরা শুআরার আমরা সংক্ষেপে বললাম যে এটার আলোচ্য বিষয়টা কি। তো এখানে আমরা ধারাবাহিকভাবে যে রুকুগুলো আছে এগুলোর একটু বিষয়বস্তুটা দেখে যাই। সূরা শুআরার যে 1 নম্বর রুকু, সেখানে আল্লাহ বলছেন তাসিম মিম হুরুফে মুকাত্তাআত, যেটার কথা আমরা প্রথম থেকে বলে আসছি যে আল্লাহু আ'লামু বিমুরাদি, আল্লাহই এটার মুরাদ বা উদ্দেশ্য ভালো জানেন। তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, এগুলো সুস্পষ্ট কিতাবের আয়াত, মানে এই যে এই আয়াতসমূহ এগুলো সুস্পষ্ট কিতাবের আয়াত। লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন, মানে আপনি হয়তো আপনার মানে মনোকষ্টে আপনি আত্মঘাতী
হয়ে যাবেন যে তারা এখনো মুমিন হয় না। ইন্নাশা নুনাজ্জিল আলাইহিম মিনাস সামাই আয়াতান ফাযাল্লাত আনাকুহুম লাহা খাদিঈন, আমি ইচ্ছা করলে আকাশ থেকে এমন এক নিদর্শন নাজিল করতে পারতাম যেটার ফলে তারা সবার ঘাড় অবনত হয়ে পড়তো। ওমা ইয়াতিহিম মিন যিকরিম মিনার রাহমানি মুহদাসিন ইল্লা কানু আনহু মুরিদিন, আর যখনই তাদের কাছে দয়াময়ের কাছ থেকে কোনো উপদেশ আসে তখনই তারা তা থেকে মুখ ফিরিয়ে নেয়। এটা কোনো নতুন কিছু না, এটা নতুন কিছু না। ফাকাদ কাযযাবু ফাসায়াতিহিম আম্বাউ মা কানু বিহি ইস্তাহজিউন, অতএব তারা তো মিথ্যারোপ করেছে, কাজেই তারা যা নিয়ে ঠাট্টা বিদ্রুপ করত তার প্রকৃত বার্তা তাদের কাছে শীঘ্রই এসে পড়বে। আওয়ালাম ইয়ারাউ ইলাল ইলাল আরদি কাম আমবাতনা ফিহা মিন কুল্লি যাওজিন কারীম, তারা কি জমিনের দিকে লক্ষ্য করে না যে আমরা তাতে প্রত্যেক প্রকারের অনেক উৎকৃষ্ট উদ্ভিদ উদ্গত করছি, মানে জমিনে যেভাবে সুন্দর ফসল ফলে এবং যেভাবে গাছগাছালি হয় এগুলো দেখে এর স্রষ্টা সম্পর্কে তাদের জ্ঞান লাভ করা উচিত এবং তাদের সচেতন হওয়া উচিত। ইন্না ফি যালিকা লাআয়া ওয়া মা কানা আকসারুহুম মুমিনিন, নিশ্চয়ই এতে নিদর্শন আছে যে তাদের অধিকাংশই মুমিন না। সুতরাং তারা যে নিদর্শন যেরকম নিদর্শন দাবি করে আর কি, যে একেবারে আকাশ থেকে ফেরেশতা নেমে এসে তাদেরকে বলবে যে এটা সত্য, তো সেরকম হইলে তো আসলে কোনো পরীক্ষা বাকি থাকে না এবং তখন আযাবের সময় চলে আসে, যেটা আমরা আগে পড়ে আসছি। তো সুতরাং মানুষকে সঠিক পথে দিক নির্দেশনা দিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে একাগ্রতা ছিল বা তার যে মানে কি যেন বলে মরিয়া প্রচেষ্টা ছিল, সেটা আমরা এখানে বুঝতে পারছি। এবং আল্লাহ সেই জন্য তাকে বলছেন যে আপনি নিজেকে এত ব্যস্ত হবেন না, কারণ আল্লাহ সবাই ইমানদার হয়ে যাবে, এটা আল্লাহর যে উদ্দেশ্য, মানে দিন পাঠানোর যে উদ্দেশ্য, সেখানে এরকম কখনো হবে না যে একেবারে সবাই মুমিন হয়ে যাবে, বরং কিছু মানুষ বিভ্রান্ত হবেই, কারণ কিছু মানুষ শয়তানের পাল্লায় পড়বে এবং যাদের মধ্যে ভালো মনোবৃত্তি আছে তারা সঠিক পথের দিশা পাবে। কারণ হলো এটা একটা পরীক্ষা, এখানে সবাই যে হেদায়েত পেয়ে যাবে এরকম হবে না। এরপরে দ্বিতীয় রুকুতে আল্লাহ রাসূল হিসাবে হযরত মূসা আলাইহিস সালামের দায়িত্ব এবং ফেরাউনের সাথে তার কথোপকথনের কথা উল্লেখ করা হয়েছে যে ইজনাদা রব্বুকা মূসা, মানে আল্লাহ এখানে উদাহরণ দিচ্ছেন। প্রথমে নবীজির কথা বলছেন যে আপনি এত ব্যস্ত হবেন না বা আপনি মানে অনেক বেশি উদ্গ্রীব তাদের হেদায়েতের জন্য। এরপরে বিভিন্ন জাতির কথা বলছেন যে কিভাবে তারা দাওয়াত দিচ্ছেন। তো এটা হলো এটার একটা মুনাসাবাত। ওয়া ইজনাদা রব্বুকা মূসা আনিতিল কওমাদ যালিমিন, আর স্মরণ করুন যখন আমরা মূসাকে ডেকে বললাম যে আপনি জালিম সম্প্রদায়ের কাছে যান, কওমা ফিরআউনা আলা ইয়াত্তাকুন, মানে ফিরআউনের সম্প্রদায়ের কাছে যান যে তারা তাকওয়া অবলম্বন করে। ক্বালা রাব্বি ইন্নী আখাফু আন ইউকাযযিবুন, তিনি বললেন যে আমি ভয় করি যে সে আমাকে মিথ্যাবাদী বলবে বা মিথ্যা প্রতিপন্ন করবে। ওয়া ইয়াদিকু সাদরি ওয়া লা ইয়ানতালিকু লিসানি ফারসিল ইলা হারুন, মানে আমার বক্ষ সংকুচিত হয়ে পড়ছে এবং আমার জিহ্বা তো সাবলীল নেই, সুতরাং ফারসিল ইলা হারুন, সুতরাং আপনি হারুনের প্রতিও ওহী পাঠান, মানে হারুনকেও আমার সাথে নবী বানান। ওয়ালাহুম আলাইয়া যামবুন ফাখাফু আন ইয়াকতুলুন, আর আমার বিরুদ্ধে তো তাদের কাছে একটা অভিযোগ আছে, মানে যেহেতু উনি তাদের একজনকে ভুলে মেরে ফেলছিলেন আর কি, মানে তাকে একটা চট দিছিলেন, সে সেখানেই মারা গেছে। তো এই জন্য উনি বলছেন যে আমি তো তাদের কাছে মানে আমাকে অপরাধী সাব্যস্ত করার মতো একটা ঘটনা আছে, সুতরাং আমি ভয় করি যে আমাকে তারা হত্যা করে ফেলবে। ক্বালা কাল্লা, আল্লাহ বললেন কখনোই না, বরং ফাযহাবা বিআয়াতিনা ইন্না মাআকুম মুস্তামিউন, আপনারা দুজনেই তার কাছে নিদর্শন সহ যান, আমরা তো আপনার সাথেই আছি, শ্রবণকারী হিসাবে আপনার সাথেই আমরা আছি। ফাতিয়া ফিরআউনা ফাকুলা ইন্না রাসূলু রাব্বিল আলামিন, আপনারা ফিরআউনের কাছে গিয়ে বলুন যে আমরা তো সৃষ্টিকুলের রব এর রাসূল, আন আরসিল মা'না বানি ইসরাঈল, যাতে আপনি আমাদের সাথে যাতে তুমি আমাদের সাথে যেতে দাও বনি ইসরাইলকে, মানে বনি ইসরাইলকে আমাদের সাথে এই স্থান ত্যাগ করতে দাও, এটাও একটা দাবি ছিল আর কি। ক্বালা আলাম নুরাব্বিকা ফীনা ওয়ালিদান ওয়া লাবিসনা
ওয়ালা বিস্তাফিনা মিন উমরিকা সিনিন। ফেরাউন বলল যে আমরা কি তোমাকে শৈশবে আমাদের মধ্যে লালন পালন মানে করছে, যে তারা যে তাকে লালন পালন করছে সেই কথা বলল, এবং তুমি তো আমাদের মধ্যে বহু বছর ছিলে। মানে ওই যে আমি আগে বলছিলাম যে রাজপ্রাসাদে মুসা আলাইহিস সালাম অনেক বছর ছিলেন এবং তিনি সেখানেই প্রতিপালিত হয়েছিলেন, সেখানে তাকে সবাই চিনত এবং তার একটা বিশেষ অবস্থানও সেখানে ছিল। ওয়া ফাআলতা ফাআলাতাকাল্লাতী ফাআলতা ওয়া আনতা মিনাল কাফিরিন, এবং তুমি তোমার যা করার সেটা করছো এবং তুমি তো অকৃতজ্ঞ, মানে সে এটা বললো। কালা ফাআলতুহা ইযান ওয়া আনা মিনাদ দাল্লিন। মুসা আলাইহিস সালাম বললেন আমি তো এটা করেছিলাম তখন আমি ছিলাম বিভ্রান্ত, মানে আমি হত্যাকাণ্ড অনিচ্ছাকৃতভাবে হয়েছে, এটা হলো মূল বিষয়। আর বিভ্রান্ত মানে হলো আমি তো মানে তখন আমি কুফরির মধ্যে ছিলাম, বা তখন আমি মানে তখনও আমার কাছে নবুয়ত আসে নাই, এবং আমি যেটা করছি সেটা আমি ভুলে বা হলো ভুল করে করছি, এরকম না যে ইচ্ছাকৃতভাবে কোনো কিছু করছি। এটাই মুফাসসিররা বলেন যে ওনার কাছ থেকে অনিচ্ছাকৃত একটা হত্যাকাণ্ড সংঘটিত হচ্ছে, যে উনি একজনকে চর মারছেন, সে হলো সেখানেই মারা গেছে, মানে তাকে মারার কোনো ইচ্ছা তার ছিল না। ফারারতু মিনকুম লাম্মা খিফতুকুম, তখন আমি ভয়ে ভীত হলাম এবং তোমাদের কাছ থেকে পালিয়ে গিয়েছিলাম। ফাওয়াহাবালি রব্বি হুকমান ওয়া জাআলানি মিনাল মুরসালিন, এরপর আমার রব আমাকে প্রজ্ঞা বা নবুয়ত দিয়েছেন এবং আমাকে রাসূলদের অন্তর্ভুক্ত করেছেন। ওয়া তিলকা নিয়ামাতুন তামুন্নুহা আলাইয়া আন আব্বাদতু বনি ইসরাঈল, আর আমার প্রতি অনুগ্রহের কথা উল্লেখ করে তুমি দয়া দেখাচ্ছ, তো এই যে মানে তুমি হলো বনি ইসরায়েলকে দাসে পরিণত করছো, এটার জন্য অজুহাত তো এটা হইতে পারে না যে তুমি মানে আমার প্রতিপালন রাজপ্রাসাদে হয়েছে এবং আমার প্রতি তোমাদের অনেক দয়া আছে, এর অজুহাতে তো তোমরা আমার জাতিকে মানে দাস বানায় রাখার কোনো নাই, কোনো সুযোগ তোমাদের নাই। যে উনি প্রথম বলছেন আরসিল মানা বনি ইসরাইল, বনি ইসরায়েলকে মুক্তি দেওয়া বা তাদেরকে এখান থেকে নিয়ে যাওয়া, এটা ওনার একটা উদ্দেশ্য ছিল। তো ফেরাউন বলল যে রাব্বুল আলামিন, সৃষ্টিকুলের রব, এটা আবার কি, মানে এটা কি জিনিস? তখন মুসা আলাইহিস সালাম বললেন রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ইন কুনতুম মুকিনিন, তিনি বললেন যে তিনি আসমান সমূহ, জমিন এবং তার মধ্যবর্তী সব কিছুর রব, যদি তুমি বিশ্বাসী হও। তখন সে তার মানে তার যে সভাসদ তাদেরকে আশেপাশে তাকায় বলল যে তোমরা কি শুনছো যে উনি কি বলেন? তিনি তোমাদের রব এবং তোমাদের পূর্বপুরুষদেরও রব। মুসা আলাইহিস সালাম তখন বললেন, তখন ফেরাউন বলল তোমাদের প্রতি প্রেরিত তোমাদের রাসূল অবশ্যই মানে হলো মানসিকভাবে অপ্রকৃতস্থ বা হলো মানে পাগল। সে মুসা আলাইহিস সালামকে পাগল বলল, যে এরকম মানে আজে বাজে কথাবার্তা এখানে সে এসে মানে করছে। তো মুসা আলাইহিস সালাম বললেন তিনি পূর্ব এবং পশ্চিমের এবং তাদের মধ্যবর্তী সব কিছুর রব, মানে যদি তোমরা বুঝে থাকো। তখন ফেরাউন বলল তুমি যদি আমার পরিবর্তে অন্যকে ইলাহ রূপে গ্রহণ করো তবে আমি অবশ্যই তোমাকে কারারুদ্ধ করব। মুসা আলাইহিস সালাম বললেন আমি যদি তোমার কাছে কোনো স্পষ্ট বিষয় নিয়ে আসি তবুও, মানে আমি যদি কোনো নিদর্শন দেখাই। ফেরাউন বলল যে তাহলে তুমি যদি সত্যবাদী হও তাহলে সেটা উপস্থিত করো। তখন তিনি তার লাঠি নিক্ষেপ করলেন এবং সেটা স্পষ্ট অজগরে পরিণত হলো, এবং তিনি তার হাত বের করলেন, সেটা তারকার মতো মানে শুভ্র উজ্জ্বল, মানে জল করছিল তার হাতটা। তো ক্বালা লিমান হাওলাহু ইন্না হাযা লাসাহিরুন আলিম, ফেরাউন তখন বলল দেখে মনে হচ্ছে যে সে একজন সুদক্ষ জাদুকর। সাহিরুন জাদুকর, আলিম মানে সুশিক্ষিত বা সুদক্ষ বা হলো জ্ঞানী জাদুকর। ইউরিদু আন ইউখরিজাকুম মিন আরদিকুম বিসিহরিহি ফামাযা তা'মুরুন, সে হলো তার জাদু দিয়ে তোমাদেরকে তোমাদের দেশ থেকে বের করে দিতে চায়, সুতরাং তোমাদের উচিত এখানে একটা কর্মপন্থা বের করা। এবং সে হলো জাদুকরদেরকে ডেকে আনলো এবং তাদের মধ্যে প্রতিযোগিতা হলো, এবং মুসা আলাইহিস সালামের একটি মুজিজা দেখার পর তারা যখন দেখলেন যে এটা আসলে জাদু না, তারা যে জাদু তারা বুঝতো যে কোনটা জাদু এবং সেটা কীরকম হয়, তখন তারা সবাই ইসলাম গ্রহণ করলো, যেটা আমরা আগেও পড়ে আসছি। এরপরে বনু ইসরাইলকে প্রেরণ করা এবং ফেরাউন ও তার প্রধানদের ধ্বংস প্রসঙ্গে, এটা হলো 4 নম্বর রুকুর আলোচনা। মানে মুসাকে আমি ওহী প্রেরণ করলাম যে আসরা বিইবাদি ইন্নাকুম মুত্তাবাউন, যে আমার বান্দাদের কিনে আপনি রাতে বের হন, নিশ্চয়ই
অবশ্যই তোমাদের পশ্চাদ্ধাবন করা হবে, মানে তারা তোমাদের পিছনে যাবে। আরসালা ফিরআউনু ফিল মাদাইনি হাশিরিন, ফিরআউন শহরে শহরে লোক সংগ্রহকারী পাঠালো এবং তারা বলল যে এরা তো একটা ক্ষুদ্র দল, ওয়া ইন্নাহুম লানা লাগাইদুন, আর তারা আমাদের ক্রোধ উদ্রেক করেছে, ওয়া ইন্না লাজামিউন হাজিরুন, এবং আমরা তো সবাই সদা সতর্ক। তো এরপরে আমি তাদেরকে, ফেরাউন গোষ্ঠীকে আমি তাদের যে বাগান সেখান থেকে বের করে নিলাম। ফাখরাজনাহুম মিন জান্নাতি ওয়া উয়ুন, মানে তাদের যে মানে সুন্দর বাগান এবং তাদের যে প্রস্রবণ, যে ঝর্ণা, যে একটা মনোরম একটা জগৎ তাদের বানানো। মিশর তো আপনারা জানেন যে খুবই সুন্দর একটা এলাকা, খুবই সুন্দর জায়গা, যেখানে সুন্দর বাগান ছিল তাদের, যেখানে নানান ঝর্ণা রাজি ছিল। সেটা থেকে আমি তাদেরকে বের করে আনলাম। মানে তারা সেই আরাম আয়েশের জীবন ছেড়ে তারা হলো বনি ইসরায়েলের পিছনে ছুটলো। তাদের সুযোগ ছিল তাও বেঁচে থাকা, মানে বাইচা যাওয়ার কিন্তু সুযোগ ছিল, যে তারা যাইতেছে, তারা নিজেদের মতো তাদেরকে চলে যেতে দিতে পারতো তারা। কিন্তু তাদের ওই যে বলে না যে পাপের তরি যখন পূর্ণ হয় তখন হলো মানুষ হলো এই ধ্বংসের দিকে ছুটে যায় আর কি। ফাখরাজনাহুম মিন জান্নাতি ওয়া উয়ুন, আমি এই বাগান থেকে, এই উদ্যান রাজি এবং পশ্রবন বা ঝর্ণার যে ঘেরা যে জগৎ, সেখান থেকে আমি তাদেরকে বের করে আনলাম। ওয়া কুনুজিম ওয়া মাকামিন কারিম, এবং ধন ভাণ্ডার এবং সুরম্য সৌধমালা থেকে আমি তাদেরকে বের করে আনলাম। ওয়া কুনুজিন, ধন ভাণ্ডার, এবং মাকামিন কারিম, সুরম্য সৌধমালা বা অট্টালিকা রাজি থেকে আমি তাদেরকে বের করে আনলাম। কাযালিকা ওয়া আওরাসনাহা বনি ইসরাইল, এরূপই ঘটেছিল এবং আমরা বনি ইসরায়েলকে এসবের অধিকারী করলাম। ফাআতবাউহুম মুশরিকিন, অতঃপর তারা সূর্যোদয়কালে ওদের পিছনে এসে পড়ল। ফালাম্মা তারা আল জামান, যখন দুই দল পরস্পরকে দেখলো তখন মুসা ইসলামের সঙ্গীরা বলল, ইন্না আলা মুদরাকুন, আমরা তো ধরা পড়ে গেলাম। কালা কাল্লা, মুসা বললেন কখনোই নয়, আমার সঙ্গে আছেন আমার রব। ইন্না মা ইয়া রব্বি সাহদিন, তিনি আমাদের পথ দেখাবেন, আমাদের ধরা পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। ফাওহাইনা ইলা মুসা আন আদরিব বিআসাকাল বাহর, তখন আমি মুসাকে বললাম যে আপনি আপনার লাঠি দিয়ে পানিতে আঘাত করেন। ফানফালাকা, তখন এই সাগর দুই ভাগে ভাগ হয়ে গেল। ফাকানা কুল্লু ফিরকিন কাত্তারদিল আদিম, তখন ফলে তা বিভক্ত হয়ে প্রত্যেক ভাগ বিশাল পর্বতের মতো হয়ে গেল। মানে এই যে সাগরের পানি, এটা দুই পাশে ভাগ হয়ে একটা জমাটবদ্ধ হয়ে গেল এবং মাঝখানে রাস্তা তৈরি হলো। ও আজলাফনা সাম্মাল আখারিনা, আমি সেখানে কাছে নিয়ে এলাম অন্য দলটিকে। ও আনজাইনা মুসা ওয়া মাহু আজমাইন, মানে মুসা ইসলাম যখন ওই নীল নদের যে রাস্তা তৈরি হলো সেখানে যখন ঢুকলেন, ফেরাউনের তখনও সচেতন হওয়া উচিত ছিল যে আমরা যদি যাই তাহলে এটা তো, এই মুজিজা দেখে তার ঈমান আনার উচিত ছিল, তাই না, যে এটা একটা মানে অলৌকিক একটা ঘটনা। কিন্তু তাও তার কোনো বোধোদয় হয় নাই, সে আবার ওই পিছনে গেছে। ও আনজাইনা মুসা ওয়া মাহু আজমাইন সুম্মা আগরাকনাল আখারিন, তারাও পিছনে গেল এবং আমি মুসাকে নাজাত দিলাম এবং অন্যদেরকে আমি নিমজ্জিত করলাম। ইন্না ফি যালিকা লাআয়া, এখানে আমার আয়াত আছে, মানে আমার নিদর্শন আছে। ওয়া মা কানা আকসারুহুম মুমিনিন, এবং তাদের অধিকাংশই মুমিন নয়। ওয়া ইন্না রাব্বাকা লাহুয়াল আজিজুর রাহিম, আর আপনার রব তিনি তো পরাক্রমশালী পরম দয়ালু। তো মুসা আলাইহিস সালামের ঘটনা, ফেরাউনের ঘটনা কোরআনের বিভিন্ন জায়গায় আসছে, কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন দিক এখানে আলোচনা করা হয়েছে বা বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। এবং এটা যে পুরা কোরআন বা পুরা বক্তব্যের এটা একটা অংশ হিসাবে আসছে, মানে এটা একটা উদাহরণ হিসাবে ওই জায়গার মতো করে আসছে। মানে কোরআন কিন্তু মানে আপনাদের এরকম না যে শুধু ওই প্রয়োজন, মানে কি যেন বলে, শুধু বিধিবিধান বলে বা শুধু কিছু শিক্ষা বলে চলে যাবে, এরকম না। বরং কোরআন হলো একটা পাঠেরও জিনিস। মানে আপনার এটা কোনো ওই যে কি যেন বলে, ড্রাইভারদের যে থাকে না, যে দিক নির্দেশিকা, এটা এই টাইপ কোনো কিতাব না, এই টাইপ কোনো নির্দেশিকা না। বরং এটা ওই একসাথে যেমন এখানে আমাদের জন্য বিধিবিধান আছে, এখানে আমাদের জন্য হেদায়েত আছে, একই সাথে এটা শিফা উল লিমা ফিস সুদূর,
এটা মানুষের অন্তরে যে ব্যাধি আছে সেটার শিফা, এবং মানুষের অন্তরে যে অবিশ্বাস আছে সেটার জন্য এটা শিফা, এবং এটা একটা পাঠ করার জিনিস, যেটা হলো মানুষ খুব একটা চমৎকার একটা সাহিত্যের গ্রন্থ হিসাবে যদি কোরআনকে পাঠ করা হয়, তাহলে কোরআন সেরকমও একটা জিনিস, মানে এটা শুধু বিধিবিধান দিয়ে পূর্ণ কিছু না। তো সুতরাং কোরআন যেখানে মানে যেই প্রসঙ্গে আলোচনা করছে, প্রাসঙ্গিকভাবে হয়তো এক ঘটনা কয়েক জায়গায় আসছে, এবং সেই জায়গার মতো করে সেই জায়গার অনুযায়ী আসছে, এবং সেভাবে বর্ণনা করা হয়েছে। এবং প্রত্যেক জায়গায় বর্ণনা শৈলী আলাদা, প্রত্যেক জায়গার বলার যে ধরন এবং যেভাবে আয়াতগুলোর বিন্যাস এবং এগুলোর যে মানে ভাষা, এগুলো আলাদা আলাদা। আপনারা যদি দেখেন আর কি, কোনো জায়গায় আয়াতগুলো বড় বড়, কোনো জায়গায় আয়াতগুলো ছোট ছোট, যেখানে এই যেমন এখানে ছোট ছোট আয়াত, এটা একটা অন্যরকম একটা তো এটা আপনারা এভাবে বুঝতে পারেন যে ধরেন আপনারা যারা বাংলা ছন্দ বুঝেন, যে মানে একটা মানে বইয়ে সেখানে স্বরবৃত্ত ছন্দের কিছু কবিতা আছে, সেখানে আপনার হলো মাত্রাবৃত্ত ছন্দের কিছু কবিতা আছে। আমি অবশ্যই কোরআনকে কবিতার সাথে তুলনা করি না, কিন্তু মূলত ব্যাপারটা হলো এরকম যে কোরআনের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম বাকভঙ্গি আসছে, বিভিন্ন রকম ভাবে আমাদের সাথে বলা হয়েছে, এবং এগুলো পাঠ করে মানে অন্তরে শান্তি পাওয়ারও একটা বিষয়। মানে এখানে শুধু আপনার ঘটনা জানা এটা বিষয় না, বরং এটা পাঠ করে মানে বিশেষ করে যারা হলো আরবিটা মোটামুটি বুঝতে পারেন, তারা বুঝতে পারেন যে আসলে কোরআনের পাঠ কত আনন্দদায়ক হইতে পারে। এটা ওই যে কাফেররাও শুনতো, এটা হলো এগুলো কোনো বানানো গল্প না, বরং এটা এমন মানে সুললিত ভাষায় রচনা করা যে এটা শুধু সাহিত্যের হিসাবে যদি কেউ পাঠ করে, তাহলেও মানে তার অন্তর ভরে যাবে, এরকম হলো কোরআন। তো আমি এটা কেন বললাম যে আপনাদের মনে হতে পারে যে একই ঘটনা তো বারবার আসছে, মানে একই ঘটনা ওইখানেও আসছে, মাঝখানেও আসছে, এখানেও আসছে। তো এটা আপনারা যদি সাহিত্য পড়েন তাহলে দেখবেন যে একই রকম ঘটনা উদাহরণ হিসাবে বিভিন্ন জায়গায় আসে। তো আমরা তো দ্রুত মানে কোনো রকম খালি মূল বক্তব্যের দিকে নজর বুলিয়ে যাচ্ছি, তো এই কারণে এরকম মনে হইতে পারে আর কি, সেই জন্য আমি সেটা বললাম যে বিভিন্ন জায়গায় বিভিন্ন উদাহরণ হিসাবে, যেমন এখানে নবীজিকে সান্ত্বনা দেওয়া হয়েছে প্রথম, এবং বলা হয়েছে যে আগের নবীদেরও এরকম ঘটনা ছিল। তো সেখানে প্রথম মুসা আলাইহিস সালামের ঘটনা আসছে, এরপরে আসছে ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা। এরকম মানে আমি প্রথমে বলে আসছি যে 7টা ঘটনা এই জায়গায় আসছে, মানে 7 জন নবীর কথা আসছে। তো এখানে এই ধারাবাহিকতায় বা এটারই অংশ হিসাবেও মুসা আলাইহিস সালামের কথা আবার আসছে। ওয়াতলু আলাইহিম নাবা ইব্রাহিম, এরপরে আপনি তাদেরকে বলুন ইব্রাহিমের বৃত্তান্ত। মানে বাংলায় যখন আমরা বলি তখন এটা ধারা এরকম যে আপনি তাদেরকে বলুন ইব্রাহিমের বৃত্তান্ত, এবার ইব্রাহিমের ঘটনা বলি। হ্যাঁ, তো কিন্তু আরবিতে যদি আপনি পড়েন তাহলে দেখবেন যে এইগুলো কিভাবে বলা হয়েছে আর কি, মানে এটা একটা কবিতার মতো একটা ইয়াতে বলা হয়েছে। ওয়াতলু আলাইহিম নাবা ইব্রাহিম, এবং তাদেরকে বলুন ইব্রাহিমের ঘটনা। ইয ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মা তা'বুদুন, আমরা এই ঘটনাও কিন্তু আগে দেখে আসছি বা পড়ে আসছি, কিন্তু সেখানে আবার অন্যভাবে আসছে পুরোপুরি। সেখানে আয়াতগুলোর ঢং অন্যরকম, বলার ধরন অন্যরকম, সেখানে অন্যরকম, কিন্তু এখানে আবার অন্যরকম। ক্বালু না'বুদু আসনামান ফানাযাল্লু লাহা আকিফিন, তারা বললো যে আমরা কি মূর্তির পূজা করি, সুতরাং আমরা নিষ্ঠার সাথে সেগুলো আঁকড়ে থাকবো। ক্বালা হাল ইয়াসমাউনাকুম ইয তাদউন, এবং তিনি বললেন যে তোমরা যখন আহ্বান করো তখন তোমাদের আহ্বান কি তারা শুনে, অথবা তোমরা তাদের মানে তোমাদের কোনো উপকারে আসে। ক্বালু বাল ওয়াজাদনা আবাআনা কাযালিকা ইয়াফআলুন, তারা বলল যে আমরা আমাদের বাপদাদাকে দেখছি, আমরাও এরকম করি, আমাদের তো আর এত প্রয়োজন নাই। ক্বালা আফরাআইতুম মা কুনতুম তা'বুদুন, মানে তোমরা কি ভেবে দেখেছো যে যাদের ইবাদত তোমরা করে থাকো এবং তোমাদের পূর্বপুরুষরাও করছে, মানে
সৃষ্টিকুলের রব ব্যতীত এরা সবাই তো আমার শত্রু। সৃষ্টিকুলের রব বললেন যে ফা ইন্নাহু মাদুউল্লি ইল্লা রাব্বাল আলামিন, যে এদেরকে আমি শত্রু গণ্য করলাম শুধু রাব্বুল আলামিন ছাড়া, যিনি আল্লাযী খালাকানি ফাহুয়া ইয়াহদিন, যিনি আমাকে সৃষ্টি করেছেন এবং হেদায়েত দিয়েছেন। ওয়াল্লাযী হুয়া ইউতআমুনি ওয়া ইয়াসকিন, যিনি আমাকে খাওয়ান এবং পান করান। ওয়া ইযা মারিযতু ফাহুয়া ইয়াশফিন, এবং যিনি আমি অসুস্থ হলে যিনি হলো আমাকে শেফা দেন। ওয়াল্লাযী ইউমীতুনি সুম্মা ইউহয়িন, যিনি আমার মৃত্যু ঘটাবেন এবং আমাকে পুনরুজ্জীবিত করবেন। তো এই যে দেখেন, এই ঘটনার মূল সূত্র আমরা আগে, মানে মূল যে ঘটনা সেটা আমরা আগে পড়ছি, কিন্তু এই কথাগুলো কিন্তু আগে যায় নাই। তো এখানে ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, শুধু এইটুকুই তো উদ্দেশ্য না, মানে ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন পাশাপাশি এটা যে সত্য কথা এবং এটা যে আমাদেরও অনুভব করার বিষয়, এটাও কিন্তু বোঝানো হয়েছে। এবং এই যে এই আয়াতগুলো বলা হয়, এগুলো শেফার আয়াত, এগুলো পড়লে মানুষের রোগ আরোগ্য হয়। তিনি বলছেন আল্লাযী খালাকানি ফাহুয়া ইয়াহদিন ওয়াল্লাযী হুয়া ইউতআমুনি ওয়া ইয়াসকিন ওয়া ইযা মারিযতু ফাহুয়া ইয়াশফিন ওয়াল্লাযী ইউমীতুনি সুম্মা ইউহয়িন। মানে তিনি রাব্বুল আলামিনের পরিচয় দিচ্ছেন। তিনি প্রথম বলছেন যিনি আমাকে সৃষ্টি করছেন, আমাকে হেদায়েত দান করছেন, আমাকে খাবার খাওয়ান, আমাকে পান করান, আমি যখন অসুস্থ হই তিনি আমাকে ফাহুয়া ইয়াশফিন, তিনি আমাকে শেফা দান করেন, এবং ওয়াল্লাযী ইউমীতুনি সুম্মা ইউহয়িন, যিনি আমাকে মৃত্যু দান করবেন এবং তিনি আবার আমাকে পুনরুজ্জীবিত করবেন। তিনি হলেন রব্বুল আলামিন। ওয়াল্লাযী আতমাউ আন ইয়াগফিরা লি খাতিআতি ইয়াউমাদ্দিন, এবং যার কাছে আমি আশা করি তিনি কিয়ামতের দিন আমার অপরাধ ক্ষমা করে দেবেন। রাব্বি হাবলি হুকমান ওয়ালহিকনি বিস-সালিহিন, হে আমার রব আমাকে প্রজ্ঞা দান করুন এবং আমাকে সৎকর্মশীলদের সাথে অন্তর্ভুক্ত করুন। ওয়াজআল লি লিসানা সিদকিন ফিল আখিরিন, এবং আমাকে পরবর্তীদের মধ্যে যশস্বী করুন, মানে আমাকে তাদের মধ্যে মানে একটা উত্তম পরিচয় দান করুন, যেন মানুষ আমাকে উত্তমভাবে স্মরণ করে এবং আমার জন্য দোয়া করে। ওয়াজআল লি, তার মানে হলো এই আকাঙ্ক্ষাটা খারাপ না নাকি, মানে আমাকে মানুষ ভালোভাবে স্মরণ করুক, এই আকাঙ্ক্ষাটা খারাপ না। নবীজি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন ওয়াজআল লি লিসানা সিদকিন ফিল আখিরিন, যে পরবর্তীদের মধ্যে আমার উত্তম আলোচনা, যশ বা উত্তম নাম আপনি চালু করেন বা আপনি রাখেন। ওয়াজআল লি মিন ওয়ারাসাতি জান্নাতিন নাঈম, এবং আমাকে সুখময় জান্নাতের অধিকারীদের অন্তর্ভুক্ত করেন। ওয়াগফিরলি ইন্নাহু কানা মিনাদ-দাল্লিন, এবং আমার পিতাকে ক্ষমা করেন। ওয়াগফিরলি আবি ইন্নাহু কানা মিনাদ-দাল্লিন, আমার পিতাকে ক্ষমা করেন, তিনি পথভ্রষ্টদের শামিল ছিলেন। ওয়ালা তুখজিনি ইয়াউমা ইউবআসুন, এবং আমাকে লাঞ্ছিত করবেন না পুনরুত্থানের দিনে। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, যেদিন ধন সম্পদ সন্তান সন্ততি কোনো কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, সেদিন শুধু উপকৃত হবে শুধু সে যে আল্লাহর কাছে আসবে বিশুদ্ধ অন্তঃকরণ নিয়ে। তো এই যে এখানে ওনার কথা হিসাবে বলা হয়েছে, কিন্তু এগুলো কিন্তু আমাদের এখানে অনেক কিছু শিখার এবং নেওয়ার বিষয় এই জায়গায় আছে। তো এই জন্য এই ঘটনা, এই কথাগুলো এখানে উল্লেখ করা হচ্ছে। ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন, আর মুত্তাকিদের নিকটবর্তী করা হবে জান্নাত। ওয়া বুররিজাতিল জাহিমু লিল গাওয়িন, এবং পথভ্রষ্টদের জন্য উন্মোচিত করা হবে জাহান্নাম। ওয়া কিলা লাহুম আইনামা কুনতুম তা'বুদুন, তাদেরকে বলা হবে তারা কোথায় যাদের তোমরা ইবাদত করতে। এরপরে এখানে ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা, ইহকাল এবং পরকালের জন্য ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, এবং মুশরিক এবং তার উপাস্য উভয়কে জাহান্নামে নিক্ষেপ করা হবে, সেটা এখানে উল্লেখ করা হয়েছে। রুকু নাম্বার 6 হযরত নূহ আলাইহিস সালামের ঘটনা, তার নিজ সম্প্রদায়ের সাথে কথোপকথন এবং অবিশ্বাসীদের ধ্বংসপ্রাপ্তি, এটা রুকু নাম্বার 6 উল্লেখ করা হয়েছে। কাযযাবাত কওমু নূহিনিল মুরসালিন, নূহের সম্প্রদায় রাসূলগণের প্রতি মিথ্যা আরোপ করেছিল। ইয ক্বালা লাহুম আখুহুম নূহুন আলা তাত্তাকুন, এবং তাদের ভাই নূহ তাদেরকে বলেছিলেন তোমরা কি তাকওয়া অবলম্বন, মানে তাদেরকে তাকওয়ার দাওয়াত দিয়েছিলেন তিনি। ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমি তোমাদের কাছে রাসূল হিসেবে আসছি। ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন, সুতরাং তোমরা আমাকে ভয় করো এবং আমার আনুগত্য করো। ওয়ামা আসআলুকুম আলাইহি মিন আজর, আমি তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না। ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন, আমার প্রতিদান এটা শুধু রাব্বুল আলামিনের
কাছে। ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন, মানে আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। তখন তারা বলল যে তোমার আনুগত্য করে কিছু নিম্ন শ্রেণীর মানুষ। তখন বললেন যে তিনি বললেন যে আমি আমার মুমিন যারা অনুসারী তাদেরকে তাড়িয়ে দিব, তোমাদের জন্য এটা হবে না। তারা শেষে মানে ক্রুদ্ধ হলো এবং তারা বলল যে তুমি যদি না হও, মানে না বিরত হও, আমাদেরকে বিরক্ত করা থেকে বিরত না হও, তাহলে আমরা তোমাকে মানে পাথর নিক্ষেপ করব। তখন ক্বালা রাব্বি ইন্না কওমি কাযযাবুন, তখন মুসা ইসলাম মানে হযরত নূহ আলাইহিস সালাম তখন দোয়া করলেন যে আমার কওম তো আমাকে এরকম মিথ্যা প্রতিপন্ন করছে, এবং তাদের উপর বদদোয়া করলেন যে ফাফতাহ বাইনি ওয়া বাইনাহুম, আমার এবং তাদের মধ্যে আপনি মীমাংসা করে দেন এবং আমার সাথে যারা ঈমান আনছে তাদের মধ্যে একটা মীমাংসা করে দেন। দীর্ঘদিন তিনি দাওয়াত দিয়েছেন, বলা হয় যে প্রায় 900 বছর তিনি তাদের মধ্যে দাওয়াতি কাজ করছেন। তারা তখন দীর্ঘ হায়াত পাইতো, তো তাদের কোনো লাভ হয় নাই, তাদের হেদায়েত হয় নাই। ফাআনজাইনাহু ওয়া মাহু ফিল ফুলকিল মাশহুন, তার মানে আমি তাকে এবং তার সঙ্গে যারা ছিল তাদেরকে আমি একটা নৌকায় করে আমি তাদেরকে মুক্তি দিলাম। সুম্মা আগরাকনা বাদুল বাকিন, এবং অবশিষ্ট যারা ছিল তাদেরকে আমি ডুবিয়ে দিলাম। ইন্না ফি যালিকা লাআয়া ওয়া মা কানা আকসারুহুম মুমিনিন, এতে তো অবশ্যই নিদর্শন রয়েছে, কিন্তু এদের অধিকাংশই ঈমানদার নয়। ওয়া ইন্না রাব্বাকা লাহুয়াল আজিজুর রাহিম, আর আপনার রব তিনি তো পরাক্রমশালী পরম দয়ালু। তো এখানে মানে নূহ আলাইহিস সালামের ঘটনাও আবার আসলো এবং এটা অন্যভাবে বলা হলো আর কি। এরপরে হুদ আলাইহিস সালামের ঘটনা আসছে এবং নিজ সম্প্রদায়ের প্রতি তাদের কথোপকথন, অবিশ্বাসীদের ধ্বংসপ্রাপ্তি, এটাও আবার নতুন ঢঙে এই জায়গায় আলোচনা করা হয়েছে। এবং সালেহ আলাইহিস সালামের ঘটনা রুক নাম্বার 8-এ, এবং নিজ সম্প্রদায়ের সাথে কথোপকথন এবং অবিশ্বাসীদের ধ্বংসপ্রাপ্তি, সেটাও এখানে নতুন করে আবার আসছে। এবং রুক নাম্বার 9-এ লূত আলাইহিস সালামের ঘটনা আসছে এবং নিজ সম্প্রদায়ের সাথে কথোপকথন, এবং একই সুরে মানে এখানে আবার সবগুলো কিভাবে তিনি দাওয়াত দিয়েছেন তারা অস্বীকার করছে এবং তাদের পরিণতি হয়েছে, এভাবে বলে যাওয়া হয়েছে তাদের ঘটনাগুলো। এবং লূত আলাইহিস সালামের ঘটনা এটাও আসছে। লূতের কাযযাবাত কওমু লূতিনিল মুরসালিন, লূতের জাতি বা রাসূলগণের প্রতি মিথ্যারোপ করেছিল। ইয ক্বালা লাহুম আখুহুম লূতুন আলা তাত্তাকুন ইন্নী লাকুম রাসূলুন আমিন, তিনি বললেন যে আমি তোমাদের কাছে রাসূল হিসেবে আসছি, ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন, এবং তিনি তাদেরকে বললেন যে আতাতুনা যুকরানা মিনাল আলামিন, সৃষ্টিকুলের মধ্যে তোমরাই কি পুরুষদের সাথে উপগত হও, মানে পুরা সৃষ্টিকুলের মধ্যে তোমাদের যে বৎস্বভাব এটার কারণ নাই। তিনি বললেন ওয়াতাদারুনা মা খালাকালাকুম রাব্বুকুম মিন আজওয়াজিকুম বাল আনতুম কওমুন আদুন, এবং তিনি বললেন তোমাদের জন্য তোমাদের রব তোমাদের যে সঙ্গী বা জোড়া সৃষ্টি করছেন সেখান থেকে তোমরা মুখ ফিরে নিছো এবং তোমরা হলো একটা বিকৃতির মধ্যে ঢুকছো। এবং বাল আনতুম কওমুন আদুন, বরং তোমরা তো এক সীমা লঙ্ঘনকারী সম্প্রদায়। তখন তারা মানে লূত আলাইহিস সালামকে শাসাইলো যে তুমি যদি আমাকে নিবৃত না হও তাহলে মানে তুমি অবশ্যই নির্বাসিত হবে। তখন তিনি দোয়া করলেন যে রব্বি নাজ্জিনি ওয়া আহলি মিম্মা ইয়ামালুন, মানে হে আমার রব আমাকে এবং আমার পরিবার পরিজনকে তারা যা করে তা থেকে রক্ষা করুন। তখন তিনি তাদেরকে রক্ষা করলেন এবং তাদের উপর বৃষ্টি বর্ষণ করলেন, মানে শাস্তির বৃষ্টি বা পাথরের বৃষ্টি, যেটা আমরা পড়ে আসছি। তো তারাও ধ্বংস হয়ে গেল। এরপরে আল্লাহ বলছেন আইকাবাসী কারা? ইউসুফ আলাইহিস সালামের পরে আল্লাহ তাআলা শুআয়ব আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন মাদিয়ানে, মানে মাদাইনে তিনি পাঠিয়েছিলেন, যেটা এখন ইরাকে সম্ভবত। তো ওই জায়গায় পাঠিয়েছিলেন এবং সেইখানে যে জাতি ছিল তাদেরকে আসহাবুল আইকা বলে বলা হয়েছে, যে আমি তাদেরকে পাঠাইছি। এবং ইয ক্বালা লাহুম শুআয়বুন আলা তাত্তাকুন, শুআয়ব তখন তাদেরকে বললেন যে তোমরা হলো মানে তাদের একটা গুণ মানে দোষ ছিল, সেটা হলো তারা মাপে কম দিত এবং অসত্যতা করতো ব্যবসার মধ্যে। তো এটা তাদেরকে করা হলো এবং মানুষকে সঠিকভাবে মূল্য দিতে বলা হলো, কিন্তু তারা সতর্ক হয় না এবং তারাও অবাধ্যতা করছে এবং তাদেরও অবিশ্বাসীরা ধ্বংস হয়েছে। এই প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু কিছু মানুষ মানে নাজাত পাইছে, যারা ঈমান গ্রহণ করছিল তারা নাজাত পাইছে। প্রত্যেকটা নবীরই কিছু সংখ্যক মানুষ তাদের অনুসারী হয়েছে এবং তারা নাজাত পাইছে, বাকিরা ধ্বংস হয়েছে। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের মধ্যেও কিন্তু অনেকে নাজাত পাইছে, আবার অনেকে ধ্বংস হয়েছে। মানে আমরা যদিও কোনো আসমানি বালা দেখি না,
মানে সরাসরি আকাশ থেকে এরকম কোনো শাস্তি আসে নাই, পাথরের বৃষ্টি বর্ষিত হয় নাই, কিন্তু একটা অংশ কিন্তু ধ্বংস হয়ে গেছে। কিছু মানুষ যেমন হইলো আপনার আসমানি বা বিভিন্ন বালায় ধ্বংস হয়েছে, আবার মানে কিছু মানুষ হলো যুদ্ধে মারা গেছে। যেমন আবু লাহাবের কথা বলা হয়, সে হলো পচে গলে মারা গেছে। তারপরে হলো বদরের যুদ্ধে যত বড় বড় সর্দার ছিল, যারা দীর্ঘ মক্কি জীবনে নবীজির জন্য বিভিন্ন সমস্যা সৃষ্টি করছে, তারা কিন্তু মানে নিহত হয়েছে বেশিরভাগ, এবং তাদের শাস্তি তারা পাইছে। তো এখানে এই নবীদের ঘটনা বলা হলো। এরপরে হলো 11তম রুকুতে আল্লাহ বলছেন যে এই মানে সূরা মানে কোরআনকে আল্লাহ নাজিল করছেন ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন, এটা আল্লাহর নাজিলকৃত কোরআন। ওয়া নাযালা বিহি রূহুল আমিন, বিশ্বস্ত রূহ জিব্রাইল এটা নিয়ে নাজিল হয়েছেন। আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন, আপনার হৃদয়ে নাজিল হয়েছেন যেন আপনি সতর্ককারীদের অন্তর্ভুক্ত হতে পারেন। বিলিসানিন আরাবিয়্যিম মুবিন ওয়া ইন্নাহু লাফি যুবুরিল আউয়ালিন, এবং পূর্ববর্তীদের কিতাবসমূহে অবশ্যই এর উল্লেখ আছে। আওয়ালাম ইয়াকুল লাকুম আয়াতান আও ইয়ালামাহু উলামাউ বনি ইসরাঈল, বনি ইসরাঈলের আলেমগণ এ সম্পর্কে জানেন, এটাও কি তাদের জন্য নিদর্শন নয়? ওয়ালাউ নাযালনাহু আলা বাযিল আজামিন, আর আমরা যদি এটা কোনো অনারবের উপর নাজিল করতাম, ফাকারাহু আলাইহিম মা কানু বিহি মুমিনিন, এবং তারা তাদের কাছে পাঠ করত, তবে তারা ঈমান আনতো না। মানে আরবদের জন্য আরবি কোরআন নাজিল করেছে। কাযালিকা সালাকনাহু ফি কুলুবিল মুজরিমিন, এভাবে আমরা সেটা অপরাধীদের অন্তরে সঞ্চার করেছি। লা ইউমিনুনা বিহি হাত্তা ইয়ারাউল আযাবাল আলিম, এরা ঈমান আনবে না যতক্ষণ না যন্ত্রণাদায়ক শাস্তি দেখতে পাবে। ফায়াতিহিম বাগতাতান ওয়া হুম লা ইয়াশউরুন, সুতরাং তা তাদের কাছে এসে পড়বে হঠাৎ করে এবং তারা অনুধাবন করতে পারবে না। ফায়াকুলু হাল নাহনু মুনজারুন, তখন তারা বলবে আমাদেরকে কি অবকাশ দেওয়া হবে? আফাবি আযাবিনা ইস্তাজিলুন, তারা আমার শাস্তি ত্বরান্বিত করতে চায়, আমার শাস্তি দ্রুত কামনা করে। আফারাআইতা ইম্মাত্তানাহুম সিনিন, আপনি ভেবে দেখুন যদি আমরা তাদেরকে দীর্ঘকাল ভোগ বিলাস করতে দেই। সুম্মা জাআহুম মা কানু ইউআদুন, তারপরে যে বিষয়ে তারা তর্ক করে সেটা এসে উপস্থিত হয়। মা আগনা আনহুম মা কানু ইউমাত্তাউন, তখন যা তাদের ভোগবিলাসের উপকরণ হিসেবে দেওয়া হয়েছিল তা তাদের কি উপকারে আসবে? ওমা আহলাকনা মিন কারিয়াতিন ইল্লা লাহা মুনজিরুন, যখন আমরা কোনো জনপদ ধ্বংস করিনি, আমরা এমন কোনো জনপদ ধ্বংস করিনি যার জন্য সতর্ককারী ছিল না। যিকরা ওয়া মা কুন্না জালিমিন, তাদের জন্য স্মরণ হিসাবে, আর আমরা জুলুমকারী নই। নিকট আত্মীয়দেরকে দাওয়াত দিতে বলছেন ওয়া আনদির আশিরাতাকাল আকরাবিন ওয়াখফিজ জানাহাকা লিমান ইত্তাবাআকা মিনাল মুমিনিন, আপনি নিজের আত্মীয় স্বজনকে দাওয়াত দিন এবং যারা আপনার অনুসরণ করে তাদের প্রতি আপনি হলো সহমর্মী হন বা তাদের প্রতি ইহসান করেন। ওয়াখফিজ জানাহাকা, তাদের প্রতি পক্ষপুট অবনত করে দিন, মানে হলো মানে তাদের প্রতি সহৃদয় আচরণ করেন। ফাইন আসাউকা ফাকুল ইন্নী বারিউম মিম্মা তা'মালুন, আর যারা বিরোধিতা করবে বলবেন যে তোমরা যা করো নিশ্চয় আমি তা থেকে দায় মুক্ত, এবং আল্লাহর উপর ভরসা করেন। আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম, তিনি দেখেন যখন আপনি দাঁড়ান, মানে যখন আপনি নামাজে দাঁড়ান তখন তিনি আপনাকে দেখেন, এবং সিজদাকারীদের মাঝে আপনার উঠা বসাও তিনি প্রত্যক্ষ করেন। ইন্নাহু হুয়াস সামিউল আলিম, তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ। হাল উনাব্বিউকুম আলা মান তানাজ্জালু শায়াতিন, আমি কি আপনাকে জানাবো যে কার কাছে শয়তানরা নাজিল হয়? তানাজ্জালু আলা কুল্লি আফফাকিন আসিম, সব অপবাদ দাতা, মিথ্যাবাদী এবং পাপীর কাছে শয়তান নাজিল হয়। ইউলকুনাস সামা ওয়া আকসারুহুম কাযিবুন, তারা কান পেতে থাকে এবং তাদের অধিকাংশই মিথ্যাবাদী। ওয়াশ-শুআরা ইয়াত্তাবিউহুমুল গাউন, আর কবিগণ তাদের অনুসরণ তো বিভ্রান্তরাই করে, কবিগণের অনুসরণ বিভ্রান্তরাই করে। কারণ হলো যে যারা কবি, আল্লাহ বলছেন আলাম তারা আন্নাহুম ফি কুল্লি ওয়াদিন ইয়াহিমুন, আপনি কি দেখেন না যে তারা উদ্ভ্রান্ত হয়ে প্রত্যেক উপত্যকায় ঘুরে বেড়ায়। ওয়া আন্নাহুম ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন, এবং তারা এমন কথা বলে যেটা তারা করতে পারে না। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তবে যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে। ওয়া যাকারুল্লাহা কাসীরান, এবং আল্লাহর জিকির করেছে, মানে আল্লাহকে স্মরণ করেছে অধিক। ওয়ান্তাসারু মিন বাদি মা যুলিমু, এবং জুলুমের শিকার হওয়ার পরে প্রতিশোধ নিয়েছে।
ওয়াসায়ালামুল্লাযিনা যালামু আইয়া মুনকালাবিন ইয়ানকালিবুন, আর জালিমরা শীঘ্রই জানবে তারা কোন গন্তব্যস্থলে তারা ফিরে যাবে। তো সুতরাং কবিদেরকে নিন্দা করা হয়েছে এখানে, যারা অবিশ্বাসী এবং যারা হলো অশ্লীল এবং বিভিন্ন ধরনের কাব্য রচনা করে, এবং বলা হয়েছে তাদেরকে উদ্ভ্রান্তরাই অনুসরণ করে। তো আমাদেরকে যিনি পড়াইছিলেন তিনি এখানে বলছিলেন যে দেখো এখানে কিন্তু কবিদেরকে উদ্ভ্রান্ত বলা হয়নি, বা মানে হলো তাদেরকে বলা হয়নি, বলা হয়েছে তাদেরকে যারা অনুসরণ করে। মানে হলো এই গাউন কাদেরকে বলা হয়েছে, যারা তাদের কবিতাকে বেদ বাক্য হিসেবে পড়ে এবং তাদেরকে অনুসরণ করে। তো তারা বোকা ছাড়া কিছুই না। এবং আল্লাহ বলছেন যে তাদেরকে আপনি দেখেন যে কিভাবে তারা মানে উদ্ভ্রান্ত হয়ে ঘুরে বেড়ায় এবং মানে যেখানে সেখানে, এবং তারা যে মানে অনর্থক কথা বলে, মানে যেটা বলে সেটা তারা করে না, বা যেটা মিনও করে না, এরকম কথাবার্তা তারা বলে। এবং তবে এখানে পার্থক্য করা হয়েছে বা আলাদা রাখা হয়েছে যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে, ওয়ান্তাসারু মিন বাদি মা যুলিমু, জুলুমের শিকার হওয়ার পরে প্রতিশোধ নিয়েছে। এটা অর্থ হলো যে তখনকার সময়ে কবিতা দিয়ে মানে আক্রমণ করা হতো মানুষকে। অনেক সময় কবিতা বলে মানুষকে অপমান করার চেষ্টা করা হতো, মানুষকে আক্রমণ করা হতো। এবং তখন অনেক সময় নবীজিও সাহাবীদেরকে বলছেন সেটা জবাব দিতে, যেমন হাসান ইবনে সাবিতকে তার জবাব দিতে বলা হয়েছে, কারণ সেটা ছিল একটা রাজনীতির অংশ। আমাদের এখানে যেমন হলো ওই যে বিভিন্ন বয়ান তৈরি করা হয় না, বিভিন্ন রেটরিক মাঠে ছাড়া হয়, সেটা মানুষ মুখে মুখে বলে, এবং হলো এটার আবার প্রতিপক্ষ এটার উত্তর দেয় যেন একটা নতুন কিছু দাঁড়ায়, মানে ওটার মোকাবেলা করার জন্য। তো এই আরবে তখনকার সময়ে কবিতাটা একটা রাজনীতিরও হাতিয়ার ছিল, এবং একরকম কবিতা বলে সেটা মানুষের মুখে মুখে ছড়া যেত বিভিন্ন দিকে, এবং মানুষ সেটা বলতো, এবং হলো দেখা যেত যে সেখানে কারো নিন্দা করা হয়েছে, সে নিন্দাটাই সবার মুখে মুখে ছড়ায় পড়তো, এরকম একটা ব্যাপার ছিল। তো যখন তারা এই সমস্ত কবিতা ছাড়তো তখন মুসলমানদের পক্ষ থেকে এরা জবাব দেওয়া হতো। এবং হাসান ইবনে সাবিতের যে রচিত কবিতাগুলো বলা হয় যে খুবই উৎকৃষ্ট মানের কবিতা তিনি লিখতেন, এবং সেগুলো এখনও সংরক্ষিত আছে এবং আমরা এগুলো মানে পড়ে থাকি আর কি। তো এটা ছিল আমাদের সূরা শুআরার 11 নম্বর উপর আলোচনা, যে সেখানে কোরআনকে সহজ আরবিতে প্রেরণ করার কথা বলা হয়েছে, এবং কোরআনকে শয়তানের মাধ্যমে প্রেরণ করা হয়নি, বরং তাদের আগ্রহ বা ক্ষমতাও নাই। আর এটা হলো শয়তান বা কুচ্ছাকারী পাপীর উপর কোরআন অবতীর্ণ হয়নি, এবং যারা লোকশ্রুতিতে কান্দে এবং মিথ্যা বলে। এবং শেষে কবিদের কথা বলা হয়েছে যে বিভ্রান্তরাই তাদের অনুসরণ করে, তবে যারা ঈমান আনছে নেক কাজ করছে তারা যদি জুলুমের শিকার হওয়ার পরে মানে প্রতিশোধ নেয় তাহলে ঠিক আছে। একটা হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাইসা মিন্না মান লাম ইয়াতাগান্না বিল কোরআন, আমাদের অন্তর্ভুক্ত না যারা কোরআনকে সুর দিয়ে পড়ে না। মানে লাম ইয়াতাগান্না বিল কোরআন, কোরআনকে পড়তে হবে মানে মন দিয়ে, প্রাণ দিয়ে এবং সুর দিয়ে। মানে শুধু আপনি বক্তব্য পড়ে গেলেন এরকম না, শুধু হলো গদ্যের মতো একটু পড়ে গেলেন এরকম না, বরং কোরআন নবীজির সময় থেকেই কোরআন তারতিলের সাথে পড়া হয়, সুর দিয়ে পড়া হয়। আপনারা নিশ্চয়ই জানেন যে কোরআন কিভাবে পড়া হয়, তো এইভাবে পড়তে হবে আর কি। এরপরে সূরা নামল হলো মাক্কি সূরা, এবং এটা 17তম সূরা, মানে এটা হলো 27তম সূরা আমাদের এই মুসহাফের ধারা অনুযায়ী, এবং এটা হলো 48তম সূরা নুজুলের তারতিবে, এটা 48তম সূরা। এটা সূরা শুআরার পরে নাজিল হয়েছে এবং সূরা কাসাসের আগে নাজিল হয়েছে। এবং সূরা নামল বলা হয় কারণ এখানে এই সূরার মধ্যে নামলের উল্লেখ আছে। এই সূরার মধ্যে নামল বা পিঁপড়ার কথা উল্লেখ আছে। নামল অর্থ পিঁপড়ার কথা উল্লেখ আছে, একটা ঘটনা আছে। হযরত সুলাইমান আলাইহিস সালামের সাথে পিঁপড়াদের একটা ঘটনা উল্লেখ করা হয়েছে। এবং এটাকে অনেকে বলছেন যে এটাকে সূরা হুদহুদও বলা হয়। এবং সূরা নামল এটা বিভিন্ন প্রাণী জগতের অনেক আশ্চর্য ঘটনা নিয়ে আসছে। হুদহুদ এবং হলো হুদহুদ মানে হলো সুলাইমান আলাইহিস সালামের যে একটা পাখি ছিল হুদহুদ নামে, সেটা আসছে। তারপরে পিঁপড়াদের সাথে সুলাইমান আলাইহিস সালামের ঘটনা সেটা আসছে। এবং আল্লাহর তাওহীদ এবং শিরকের কথা, শিরক থেকে বিরত থাকার কথা এই জায়গায় আসছে। এবং এরপরে এখানে মুমিনদের পরিণতি, কাফেরদের পরিণতি
সুসংবাদ, দুঃসংবাদ, এগুলো এই সূরার একটা আলোচ্য বিষয়। এবং এখানে 4টা ঘটনা আছে। মুসা ইসলামের সাথে ফেরানোর ঘটনা আবার আসছে অন্যভাবে বা অন্য ইয়াতে, এবং সুলাইমান ইসলামের সাথে বিলকিসের ঘটনা আসছে, সালে আলাইহিসসালামের সাথে সামুদ জাতির ঘটনা আছে, এবং লুত আলাইহিস সালামের সাথে এই মানে ওই যে তার জাতির ঘটনা আছে। এবং এই জাতিগুলোর যে পরিণতি হয়েছে এগুলো এখানে উল্লেখ করা হয়েছে, এবং এখানে আমাদের জন্য ইবরা বা হলো শিক্ষা আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তাসিম মিম তিলকা আয়াতুল কোরআনি ওয়া কিতাবিম মুবিন। তাসিম, এগুলো আল কোরআন এবং সুস্পষ্ট কিতাবের আয়াত। হুদা ওয়া বুশরা লিল মুমিনিন, এটা পথ নির্দেশ এবং সুসংবাদ মুমিনদের জন্য। তো সূরা নামলের প্রথম রুকুর যে আলোচ্য বিষয় সেটা হলো কোরআন মুমিনদের জন্য পথ নির্দেশক, পথ প্রদর্শক এবং সুসংবাদ স্বরূপ, এবং মূসাকে রাসূল হিসাবে মনোনীত করার ঘটনা। ইয ক্বালা মূসা লি আহলিহি, এই যে এই ঘটনাটা আসছে, এটা কিন্তু আবার কোনো জায়গায় নাই। যে মূসা আলাইহিস সালাম তার যে আহাল তাকে বললেন, তার যে স্ত্রী ছিল তাকে বললেন, ইন্নী আনাস্তু নারান, আমি আগুন দেখেছি, মানে আগুন দেখতে পাচ্ছি দূর থেকে। ফাআউই ইলা মানে হলো সাআতিকুম মিনহা বিখাবারিন আও আতিকুম বিশিহাবিন কাবাসিন লাআল্লাকুম তাসতালুন, আমি তোমাদের জন্য কোনো খবর আনতে পারবো অথবা তোমাদের জন্য একটা জ্বলন্ত অঙ্গার নিয়ে আসবো যেন তোমরা আগুন পোহাতে পারো। সেই জন্য তিনি গেলেন। ফালাম্মা জাআহা নুদিয়া আন বুরিকা মান ফিন্নার ওয়া মান হাওলাহা ওয়া সুবহানাল্লাহি রাব্বিল আলামিন। তারপর তিনি যখন সেটার কাছে আসলেন তখন ঘোষিত হলো যে বরকতময় যা আছে এই আলোর মধ্যে এবং এর চারপাশে যা আছে তাও বরকতময়। ইয়া মূসা ইন্নাহু আনাল্লাহুল আজিজুল হাকিম, এবং আল্লাহ ডেকে বললেন যে হে মূসা, নিশ্চয়ই আমি আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময়। আল্লাহকে আসাকা, তো যাই হোক এরপরের ঘটনা বর্ণিত হয়েছে। এবং ফেরাউনকে 9টা নিদর্শন দেওয়া হয়েছিল কিন্তু সে ঈমান আনে নাই, সেই কথা বলা হয়েছে এখানে। এরপরে মূসা আলাইহিস সালাম এবং মানে সুলাইমান আলাইহিস সালামের ঘটনা আছে যে হযরত মানে অবশ্যই আমরা দাউদ এবং সুলাইমানকে জ্ঞান দান করেছিলাম, তাদেরকে জ্ঞান দেওয়া হয়েছিল, এবং এখানে জিন, পাখি এবং বাতাসের উপর তাদেরকে কর্তৃত্ব দেওয়া হয়েছিল। এরপরে তারা যে শোবার মানে রানীর খবর নিয়ে আসছে, হুদহুদ রানী বিলকিসের খবর নিয়ে আসছে, এবং সেটার কথা উল্লেখ করেছে, এবং তিনি সুলাইমান আলাইহিস সালাম তার কাছে চিঠি লিখছেন, সেই কথাও উল্লেখ করা হয়েছে। ওয়া তাফাক্কাদাত তাইরা ফাকালা মা লি আলা আরাল হুদহুদ, তিনি হঠাৎ দেখলেন যে তার পাখিটা নাই, এবং তিনি বললেন যে আমি আমার পাখিকে দেখতে পাচ্ছি না, তো সে কোথায়? ইন্নাহু হুদহুদ কানা কানা মিনাল গায়িবিন, আমরা তো হুদহুদকে দেখছি না, সে কি অনুপস্থিত? তো তিনি তখন বললেন লা উআযিবান্নাহু আযাবান শাদীদান আও লা আসবাহান্নাহু আও লা ইয়াতিয়ান্নি বিসুলতানিন মুবিন, মানে আমার অনুমতি ছাড়া এইভাবে গায়েব হয়ে যাওয়ার কারণে আমি অবশ্যই তাকে কঠিন শাস্তি দিব, অথবা তাকে জবাই করে ফেলবো, অথবা সে আমাকে কেন উপযুক্ত কারণ দেখাবে সে কেন অনুপস্থিত থাকলো। তো তার মানে আগেই এর আগে বর্ণনা করেছে যে তার যে জিনদের সাথে এবং সব প্রাণী জগতে তার একটা সম্পর্ক ছিল এবং তার একটা আধিপত্য ছিল হযরত সুলাইমান আলাইহিস সালামের। ফামাকাসা গায়রা বাঈদিন ফাকালা আহাত্তু বিমা লাম তুহিত বিহি ওয়া জিতুকা মিন সাবাইন বিনাবাইন ইয়াকিন। তো যখন কিছুক্ষণ পরেই হুদহুদ এসে পড়লো এবং বলল যে আপনি যা জ্ঞানে পরিবেষ্টন করতে পারেননি আমি তা পরিবেষ্টন করেছি, মানে আমি তা জেনেছি আপনি যা জানেন না, এবং সাবা থেকে আমি নিশ্চিত সংবাদ নিয়ে এসেছি। ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লিন শাই ওয়া লাহা আরশুন আযীম, আমি এক নারীকে দেখলাম যে সে তাদের উপর রাজত্ব করছে এবং তাকে দেওয়া হয়েছে মানে সকল কিছু হতেই, এবং তার কাছে আছে একটা বিরাট একটা সিংহাসন। ওয়াজাদতুহা কাওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম ফাসাদ্দাহুম আনিস সাবিল, আমি তাকে দেখলাম তারা আল্লাহর পরিবর্তে সূর্যকে সিজদা করছে এবং শয়তান তাদের কার্যাবলী তাদের জন্য সুশোভিত করে দিয়েছে। তো এটা তিনি বললেন, তাদেরকে তারা যে সূর্যের পূজা করে সে কথা বললেন। সুলাইমান বলল আমরা দেখব তুমি সত্য বলছো নাকি মিথ্যা বলছো। ইযহাব
বিকিতাবি হাযা ফাআলকিহি ইলাইহিম সুম্মা তাওয়াল্লা আনহুম ফানজুর মাযা ইয়ারজিউন। তখন তিনি একটা চিঠি লিখলেন এবং এটা তাকে দিয়ে আসতে বললেন। তখন সেই নারী বিলকিস, তিনি সেই রানী, তিনি হলো তার সভাসদদেরকে বললেন, ইয়া আইয়ুহাল মালাউ আন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম, হে পরিষদবর্গ, আমাকে একটা সম্মানিত পত্র দেওয়া হয়েছে। ইন্নাহু মিন সুলাইমানা, এটা সুলাইমান আলাইহিস সালাম থেকে লেখা। ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, এটা হলো আল্লাহ রহমান রাহিম আল্লাহর নামে লেখা। মানে মুসা মানে তিনি এই পত্রের বৈশিষ্ট্য বর্ণনা করলেন যে এটা একটা পত্র আমার কাছে আসছে যেটা সুলাইমানের পক্ষ থেকে আসছে, এবং ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, সেটা রহমানুর রাহিম আল্লাহর নামে লেখা। তার মানে হলো তাদের কাছে এটা অপরিচিত ছিল, তারা তো সূর্যের পূজা করতো, তারা অন্যভাবে করতো। তখন মানে তিনি বুঝালেন যে এটা অন্য একটা আদর্শ বা অন্য ধর্মের একজনের কাছ থেকে আসছে, এবং তিনি এইভাবে চিঠিটা শুরু করছেন, আল্লাহ তাআলু আলাইয়া, যে তোমরা আমার বিরোধিতায় উদ্ধত প্রকাশ না করে আমার আনুগত্য স্বীকার করে আমার কাছে উপস্থিত হও। ক্বালা ইয়া আইয়ুহাল মালাউ আফতুনি ফি আমরি, মানে সেই নারী তিনি তার পরিষদবর্গকে বললেন যে এই ব্যাপারে আপনারা মতামত দিন। ক্বালু নাহনু উলু কুওয়াতিন ওয়া উলু বাসিন শাদীদ, তখন তার সভাসদরা বললেন যে আমরা তো শক্তিশালী এবং আমরাও কঠোর যোদ্ধা। ওয়াল আমরু ইলাইকি, তবে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আপনার। ফানজুরি মাজা তা'মুরিন, আপনি আমাদেরকে কি আদেশ করবেন সেটাই আমরা করব, সুতরাং আপনি ভেবে দেখেন। তখন তিনি বললেন যে ইন্নাল মুলুকা ইযা দাখালু কারিয়াতান আফসাদুহা, ওই নারী মানে বিলকিস বললেন যে যখন বাদশারা কোনো শহরে প্রবেশ করে তখন সেটাকে ধ্বংস করে দেয়, বিপর্যস্ত করে দেয়। ওয়াজআলু আইজ্জাত আহলিহা আজিল্লা, এবং সেখানকার সম্মানিত মানুষদেরকে লাঞ্ছিত করে। ওয়াকাযালিকা ইয়াফআলুন, এবং এটাই হলো তাদের রীতি। ওয়া ইন্নী মুরসিলাতুন ইলা রাব্বিহিম বিহাদিয়াতিন ফানাযিরাতুম বিমা ইয়ারজিউল মুরসালুন, আমি তার কাছে উপঢৌকন পাঠাচ্ছি এবং দেখি তারা কি জবাব নিয়ে আসে। ফালাম্মা জা সুলাইমান ক্বালা আতুমিদ্দুনানি বিমালিন ফামা আতানি আল্লাহু খায়রাম মিম্মা আতাকুম, তিনি বললেন যে আমি তোমাদের কাছে সম্পদ চাই না। মুসা আসলাম মানে সুলাইমান আসলাম বললেন যে আমি আসলে তোমাদের কাছে সম্পদ চাই না, আল্লাহ আমাকে অনেক বেশি দিয়েছেন। এবং তিনি বললেন যে তোমরা ফিরে যাও, আমি তোমাদের বিরুদ্ধে আসবো এক সৈন্যবাহিনী নিয়ে যার মোকাবেলা করার সামর্থ্য তাদের নাই। ওয়ালা নুখরিজান্নাহুম মিনহা আযিল্লাতান ওয়া হুম সাগিরুন, আমি তাদেরকে সেখান থেকে বহিষ্কৃত করব লাঞ্ছিতভাবে, এবং তারা হবে অপদস্থ। তো ক্বালা ইয়া আইয়ুহাল মালাউ আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা ক্বাবলা আন ইয়াতুনি মুসলিমিন, তখন সুলাইমান আলাইহিস সালাম জানতে পারলেন যে তারা আত্মসমর্পণ করে আসবে। তো তিনি বললেন যে তারা আসার আগে তার আরশ বা তার সিংহাসন কে নিয়ে আসতে পারে। তো তখন একটা আইফরিত বা জিন বলল যে আমি এটা নিয়ে আসবো, ক্বাবলা আন তাকুম মিন মাকামিক, আপনি এখান থেকে ওঠার আগে আমি এটা নিয়ে আসবো। আর আরেকজন যার কাছে কিতাবের জ্ঞান ছিল সে বলল যে মানে আমি চোখের পলকে এটা এখানে নিয়ে আসবো, মানে চোখের পলক ফেলার আগেই আমি এটা এখানে উপস্থিত করব। এখানে এটা কার কথা বলেছি এই ব্যাপারে কিছু বলা হয় নাই, এই ব্যক্তি কে ছিল সেটাও বা কোন ধরনের কিতাবের জ্ঞানের কথা বলা হয়েছে এই সম্পর্কেও কোনো নিশ্চিত তথ্য আমাদের কাছে নাই। এবং কেউ কেউ বলেন যে তিনি একজন ফেরেশতা ছিলেন এবং কেউ কেউ বলেন যে একজন মানুষই ছিলেন, তবে মানে তিনি কে ছিলেন এই ব্যাপারে বিস্তারিত নাই। হতে পারে তিনি একজন ফেরেশতা ছিলেন যিনি চোখের পলকে ওই সিংহাসনটা নিয়ে আসছেন। এরপরে যখন তিনি দেখলেন যে তার চোখের সামনে সিংহাসন, তখন তিনি বললেন ক্বালা হাযা মিন ফাজলি রাব্বি, মুসলমান আসলাম বললেন যে এটা আমার রবের ফজল। লিয়াবলুয়ানি আশকুরু আম আকফর, তিনি পরীক্ষা করেন যে আমরা কি শুকরিয়া আদায় করি নাকি কুফরি করি। ওমান শাকারা ফা ইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওমান কাফারা ফা ইন্না রাব্বি গানিয়ুন কারীম, যে শুকরিয়া আদায় করে সে নিজের জন্যই শুকরিয়া আদায় করে, আর যে আপনার হলো কুফরি করে সে হলো মানে ইন্না রাব্বি গানিয়ুন কারীম, সে হলো আমার রব মানে অভাবমুক্ত এবং মহানুভব, মানে কেউ অকৃতজ্ঞতা করলে তার কিছু যায় আসে না। এরপরে মানে তিনি তার সিংহাসনটা একটু বদলে দিতে বললেন, তার সিংহাসনের আকৃতি বদলে দিতে বললেন। ফালাম্মা জাআত কিলা আহাকাযা আরশুক, যখন বিলকিস আসছে তখন মুসলমান ইসলাম বলছেন যে এটাই কি তোমার সিংহাসন? তিনি বললেন যে কাআন্নাহু, এটার মতোই, সেটার মতোই। ওয়া উতিনাল ইলমা মিন ক্বাবলিহা ওয়া কুন্না মুসলিমিন, সে বলল মনে হয়
এটা সেটাই, আর আমাদেরকে ইতিপূর্বে প্রকৃত জ্ঞান দান করা হয়েছে এবং আমরা আজ্ঞাবহ হয়ে গেছি। সাদ্দাহা মা কানা তা'বুদু মিন দুনিল্লাহ, এবং আল্লাহর পরিবর্তে সে যার পূজা করত সেটাই তাকে নিবৃত্ত করেছিল। কানাত মিনাল কওমিল কাফিরিন, সে ছিল কাফের সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। কিল আলাহাদ খুলিস সারহ, তাকে বলা হলো যে আপনি প্রাসাদে প্রবেশ করেন। ফালাম্মা রাআতহু হাসিবাতহু লুজ্জাতান, যখন সেটা সে দেখলো, সে এটাকে একটা গভীর জলাশয় মনে করলো। মানে ওই কাচের আবরণ দেওয়া ছিল, পানির উপরে কাচের আবরণ দেওয়া ছিল, সে ভাবলো যে এটা একটা জলাশয়, এবং সে তার পায়ের গোছা দুটো অনাবৃত করলো। কালা ইন্নাহু মানে ওয়াকাশাফাত আন সাকাইহা, সে পানিতে নামতে হবে মনে করে সে পা থেকে কাপড় উন্মোচন করলো। কালা ইন্নাহু সারহুম মুমাররাদুম মিন কাওয়ারির, সুলাইমান ইসলাম বললেন এটা তো স্বচ্ছ স্ফটিক মণ্ডিত প্রাসাদ। কালা রব্বি ইন্নী যালামতু নাফসি ওয়া আসলামতু মা সুলাইমান লিল্লাহি রাব্বিল আলামিন, তখন বিলকিস বললেন যে হে আমার রব, আমি তো আমার নিজের উপর জুলুম করেছিলাম, আর আমি সুলাইমানের সাথে সৃষ্টি করে রব আল্লাহর কাছে আত্মসমর্পণ করছি। তিনি সেখানে ইসলাম গ্রহণ করলেন, মানে আল্লাহর ধর্ম, আসমানি ধর্ম গ্রহণ করলেন। তো এইটা গেল দ্বিতীয় রুকুতে সুলাইমান ইসলামের ঘটনা। এরপরে তৃতীয় রুকুতে নবী সুলাইমান ইসলামের আমরা তৃতীয় রুকু পড়ে ফেলছি। তৃতীয় রুকুতে সুলাইমান ইসলামের সাথে কীভাবে যোগাযোগ হয়েছে এবং কীভাবে সিংহাসন নিয়ে আসছেন এবং তিনি যে ঈমান আনছেন সে কথা উল্লেখ করা হয়েছে। এরপরে রুকু নাম্বার 4-এ নবী সালেহ এবং তার জাতির প্রতি আহ্বান। তার জাতির লোকেরা তাকে হত্যার পরিকল্পনা করেছিল, কিন্তু আল্লাহ তাকে রক্ষা করেন এবং কাফেরদেরকে ধ্বংস করে দেন। এরপরে নবী লূত আলাইহিস সালাম এবং তার জাতিকে সতর্ক করেছিলেন, কিন্তু তারা তাতে কর্ণপাত করে নাই, তাই আল্লাহর আযাব তাদের উপর নেমে এসেছিল। রুকু নাম্বার 5-এ সমস্ত প্রশংসা আল্লাহর এবং তার রাসূলের উপর শান্তি বর্ষিত হোক। ভেবে দেখো আল্লাহ ছাড়া কোনো খোদা আছেন যিনি মহাবিশ্ব সৃষ্টি করেছেন। তিনি মুসলিমের জবাব দেন এবং সঠিক পথ দেখান। তো আল্লাহর অস্তিত্ব সম্পর্কে, আল্লাহর যে জাত সিফত সম্পর্কে এখানে বলা হয়েছে, এবং তার গুণ হিসাবে বর্ণনা করা হয়েছে। আম্মা ইউজিবুল মুজতাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সু ওয়া ইয়াজআলুকুম খুলাফা আল আরদ আইলাহুম মা আল্লাহ কালিলাম মা তাযাক্কারুন, যে তিনি আর্তের ডাকে, মুসলিমের ডাকে সাড়া দেন এবং যখন সে তাকে ডাকে এবং তিনি তার বিপদ দূর করেন, আর তোমাদেরকে জমিনের প্রতিনিধি বানান। ইলাহুম মা আল্লাহ, আল্লাহর সাথে কি অন্য কোনো ইলাহ আছে? আফালা তাযাক্কারুন কালিলাম মা তাযাক্কারুন, তোমরা খুব অল্পই স্মরণ করো। আম্মা ইয়াহদিকুম ফি যুলুমাতিল বাররি ওয়াল বাহর ওয়া মা ইউরসিলুর রিয়াহা, মানে হলো এই যে তিনি যে মহাবিশ্বে তিনি যে মানুষকে পথ দেখাইছেন, মানুষকে রাস্তা চিনাইছেন, এগুলো এটা উল্লেখ করা হয়েছে। এবং তিনি তাদেরকে প্রথম সৃষ্টি করেন এবং সেটা তার পুনরাবৃত্তি করবেন, আবার তাদেরকে করবেন, এবং তোমাদেরকে আসমান এবং জমিন হতে জীবন উপকরণ দান করেন। আল্লাহর যে নেয়ামতগুলো এটা মানুষকে স্মরণ করে দেওয়া হয়েছে। তো এরপরে হলো 6 নম্বর রুকুতে কাফেররা আল্লাহর সৃষ্টি ক্ষমতা সন্দেহ পোষণ করে। ইসরাঈলা যেসব ব্যাপারে মতভেদ করে, কোরআন সেসব ব্যাপার পরিষ্কার করে বর্ণনা করে, এটা বলা হয়েছে। এবং কিয়ামতের নিদর্শনগুলোর মধ্যে একটা নিদর্শন উল্লেখ করা হয়েছে। ইন্না হাযাল কুরআন ইয়াকুসসু আলা বানি ইসরাঈল আকসারাল্লাযী হুম ফী ইখতালিফুন, তাদের মধ্যে মতবিরোধ ছিল এমন বিষয়, তারা সঠিকভাবে জানতো না, এটা নিশ্চিতভাবে তাদেরকে বলে দেওয়া হয়েছে যে এটাই হয়েছে। এটা হলো কোরআনের বৈশিষ্ট্য, এবং এটা হলো হেদায়েত এবং রহমত মুমিনদের জন্য। কোরআনের একটা অন্যতম মুজিজা হলো, আমি আগে যেটা বলছি যে পূর্ববর্তী ঘটনাগুলো এগুলো সুনিশ্চিতভাবে বলা হয়েছে, এরকম না যে কোনো সন্দেহ কোনো সংশয় আছে, বরং নিশ্চিতভাবে এটা জানানো হয়েছে যেটা তারাও জানতো না। অনেক কিছু বনী ইসরাঈলের যে কিতাব বা তাদের যে বর্ণনা সেখানেও অস্পষ্ট ছিল এবং তারা ঠিকভাবে জানতো না, সেগুলো স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে। এটা একটা মুজিজা ছিল তাদের জন্য। ইন্না রাব্বাকা ইয়াকদি বাইনাহুম বিহুকমি ওয়া হুয়াল আজিজুল আলিম। আচ্ছা, যাই হোক, এরপর আল্লাহ বলছেন ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাকা আলাল হাক্কিল মুবিন ইন্নাকা লা তুসমিউল মাউতা ওয়া লা তুসমিউ সুম্মা দুআ ইযা ওয়াল্লাউ মুদবিরিন। এবং কিয়ামতের একটা আলামত বলা হয়েছে যে ইযা ওয়াকাল কাউলু আলাইহিম, যখন তাদের উপর ঘোষিত শাস্তি আসবে তখন আমরা তাদের জন্য বের করব জমিন থেকে একটা জীব বের হবে জমিন থেকে, যেটাকে
মানে 10টা বড় বড় নিদর্শন সম্পর্কে যে হাদিসে আছে সেখানে মানে দাব্বাতুল আরদ এর ঘটনা বলা হয়েছে যে জমিন থেকে একটা জীব বের হবে। তো এইখানেও ওই এর কথা বলা হচ্ছে। আন্নান্নাসা এবং মানুষের সাথে কথা বলবে, মানুষের সাথে কথা বলবে জীব, এবং আন্নান্নাসা কানু বিআয়াতিনা লা ইউকিনুন, এবং যে মানুষ আমার নিদর্শন সমূহে নিশ্চিত বিশ্বাস করতো না, মানে অলৌকিক একটা ঘটনা তারা দেখবে। এটা হলো কিয়ামতের একটা আলামত, যেটার কথা হাদিসে আছে এবং এখানে উল্লেখ করা হলো। সপ্তম রুকুতে আল্লাহ তোমরা বিস্তারিত জ্ঞান অর্জন ছাড়া আল্লাহর বাণীকে অস্বীকার করো না, এবং কিয়ামতের একটা দৃশ্যের কথা বর্ণনা করা হয়েছে। সেই দৃশ্যটা কি, যে আলাম ইয়ারাউ আন্না জাআলনা লাইলা ওয়া ইয়াওমা ইউনফাখু ফিস-সূর ফাফাজিআ মান ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, যখন সিংহায় ফুঁক দেওয়া হবে তখন আকাশ এবং জমিনে যারা আছে সবাই প্রকম্পিত হবে এবং ভীত হবে। ইল্লা মান শাআ আল্লাহ ওয়া কুল্লুন আতাহু দাখিরিন, তবে আল্লাহ যাদেরকে চাইবেন না তারা ব্যতীত আর কি, এবং সকলেই তার কাছে আসবে হীন অবস্থায়। ওয়াতারাল জিবালা তাহসাবুহা জামিদাতান, আর আপনি পর্বতমালা দেখছেন মনে করছেন সেটা অচল, অথচ এগুলো হবে মেঘপুঞ্জের ন্যায় চলমান, মানে কিয়ামতের সময় এই অবস্থা হবে। যারা ঈমান আনে এটা নিজেদের জন্য ভালো, আর যারা বিপদগামী হয় তারা নিজেদেরই ক্ষতি করে। এরপরে এখানে শেষে আল্লাহ বলছেন ওয়ান আতলু আল কোরআন, আর কোরআন আদেশপ্রাপ্ত হয়েছে কোরআন তেলাওয়াত করতে। ফামান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি, যারা হেদায়েত গ্রহণ করে তারা নিজের জন্যই সেটা গ্রহণ করে। ওমান দাল্লা ফাকুল ইন্নামা আনা মিনাল মুনজিরিন, আর যারা পথভ্রষ্ট হয় তাদেরকে বলে দিন যে আমি শুধু সতর্ক করার দায়িত্ব আমার, বাকি দায়িত্ব মানে তোমাদের ঈমান আনার দায়িত্ব। ওয়াকুল আলহামদুলিল্লাহি সায়ুরিকুম আয়াতিহি ফাতারিফুনাহা, আর বলুন সকল প্রশংসা আল্লাহর, যিনি তোমাদেরকে দেখাবেন, সত্তর দেখাবেন তার নিদর্শন। ফাতারিফুনা, এবং তোমরা সেটা চিনতে পারবে। ওমা রাব্বুকা বিগাফিলিন আম্মা তা'মালুন, আর আল্লাহ তোমাদের আমল সম্পর্কে গাফেল নন। তো এইভাবে সূরা নামল শেষ হলো। ঠিক আছে, তো আজকের মতো আমরা এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।